টু মাই চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো নেই, শরীরটা আমার অসুস্থ। আজকে তো ভিডিও দিতেই পারিনি, আজকে ভাবলাম চলো একটা ভিডিও করি। তো চলো আজকে হবে ভোগ খাওয়ানো। এই যে আমি রেডি হয়েছি, সকাল থেকে যাওয়া হয়নি যেহেতু ও বাড়িতে আছে। আলু ভাতে দুটো ভাত বসিয়ে দিয়েছি, দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরোবে। যাবি নাকি? তো খেয়ে দিয়ে বেরোবে, তার জন্য আমি দুটো ভাত বসালাম দিয়ে এবার আমি যাব। সকালবেলায় ফোন করেছিল ওই বউটা যে কখন আসবে। আমি বলছি দাঁড়াও, সে তো আছে, যাব কি করে, রান্না করি, কখন তোমাদের এখন ভোগ হবে। ও খেয়ে তো দুপুরে বেরিয়ে যাবে কাজে। এমনি ওর আসার কথা ছিল না কালকে, আর কালকে এই কারণে আরও ভিডিও দিতে পারিনি। কালকে ঠাকুরতলায় গিয়েছিলাম, প্রায় 1টা বেজে গেছিলো তখন গিয়ে, তখন দেখছি পুজো হচ্ছে, তখনও পুজো হয়নি। ভালো, চলো ভাগ্যে ছিল পুজোটা কালকেরও পেলাম। তো আজকে যাব এখন। চলো দেখি কত দূর কি ভোগ রান্না হয়েছে। যদি হয়ে যায় তো তাড়াতাড়ি ওকে খেয়ে দিয়ে ছেড়ে দেবো, মানে দিয়ে দেবো ওকে। আর তাও আমি দুটো আলু ভাতে ভাত বসালাম এই কারণেই, যদি দেরি হয় এখন ভোগের তো ব্যাপার বলো না, রান্না মানে অতগুলো রান্না হবে, কত এখন হচ্ছে আমি তাও জানি না। তবে অনেকগুলোই 2 বস্তা চাল উঠেছিল গ্রাম থেকে, জানো, খিচুড়ি যেটা রান্না করা হবে। তো অত করবে কি আমি বলতে পারছি না, যেহেতু আমি যাইনি সকাল থেকে, ওখানে আমার যাওয়াই হয়নি। তো চলো যাই। আর রেডি হয়েছি বলতে অর্ধেক রেডি হয়েছি, শাড়ি পরতে পারিনি, গিয়ে এখন নতুন বউটার কাছে গিয়ে শাড়ি পরবো। মানে শাড়িটা অনেক মার আছে তো তার জন্য পরা হয়নি, একা একা পরতে পারিনি, যেমন তেমন করে পরে নিয়েছি। দিয়ে চলো বাকি যাই। দেখতে দেখতে দেখো সরস্বতী পুজোটাও মানে হয়েই এলো। তবে আমাদের এখানে বিজয়া হবে বুধবারে বলছে, যেহেতু একটা মাইক সেট করা হয়েছে। মানে অনেকদিন পরে গ্রামে যেহেতু আবার একটা অনুষ্ঠান হচ্ছে, সেরকমভাবে অনুষ্ঠান কোনো তার হয় না, ওই একটাই বাসন্তী পুজো। তবে একজনা জিজ্ঞাসা করেছে যে তোমাদের পাশেই যে পুজোটা হয় পুজোটার নাম কি? সেই পুজোটার নাম হচ্ছে আমাদের বাসন্তী পুজো। কালকেই দেখলাম কমেন্টটা যে প্লিজ একটু বলো, এটা আমাদের বাসন্তী পুজো। তো আছেই তো আর একটা মাস, মানে মাঘ মাসটা যাবে, ফাল্গুন মাসটা যাবে। মাঘ মাসটা তো চলো হয়েই এলো, ফাল্গুন মাসটা যাবে, চৈত্র মাসে আমাদের তোমার এখানে বাসন্তী পুজো আছে। যারা যারা দেখবে চলে আসবে আমাদের বাড়িতে। চলো এখন ভাতটা দেখি কত দূর কি হলো, তারপরে ওখানে যাই, গিয়ে ভিডিও শেয়ার করছি। রাঁধুনিটা আমাদের সব সময়ের জন্য সেরা থাকে, যখনই যাই কিছু হবে রাঁধুনি আমাদের একদম ফিক্স। কিন্তু সেই লাগছে, কালো লুঙ্গি পরে নাড়ছে, দেখো হেভি লাগছে। কিন্তু যাক, এটা প্রথম বসিয়েছিল, এটা হয়ে এসছে, এখনো একটা হবে। দিদা এখানে এই যে দেখো কি করছে, আদা কুটছে। আমি বলছে বউটা কিছু দিতে হবে বলে এইদিকে গ্যাসে বলছে আমি রান্না চাপিয়েছি, আমি কি করে আসবো। পুজো দিলাম, স্নান করলাম, এমনি শরীরটা ভালো নেই কো, সর্দিতে মাথা ভারী হয়ে আছে, ভালোই লাগছে না। বলছে সে তো তার সাথে কথা হয়ে আছে, আমি কি জানি কি দেবে না দেবে, ছোটকা বলে দিয়েছে কি দিতে হবে না হবে। যাই হোক খিচুড়িটা হয়েই গেছে, আমাদেরও কাজে বেরোবে, ওর জন্য বললো যে কখন হবে এখন তার ঠিক নেই, তুমি দুটো আমাকে রান্না করে দিবে। আবার দুটো ভাত বসালাম। এই যে আমাদের সরস্বতী মা। এই গানটা ছোটকার জন্য, ছোটকা ছোটকা, গানটা তোমার জন্য, এই গানটা তোমার জন্য। এ বাবা বিয়া দিয়া দে। কোথা থেকে এলো দুজনে, এসে একটা ডাব কেটে খেয়ে ফেললো। আপনাকে দিল না, দিল না আপনাকে, ডাব পারো না, গাছে কত ডাব হয়েছে কিন্তু দাম দেয় না বলো। হ্যাঁ, কি হলো, খাওয়া বাদ দিয়ে খা, তোরা সবাইকে দিয়ে দিয়েছি, খাচ্ছে, খেতে বসেছে, এখন একটা ব্যাচ বসেছে, খা 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 খা। কি অবস্থা দেখো, লুকিয়ে লুকিয়ে এখানে মানে মায়ের কাছে দেখো বসে বসে খাচ্ছে, কি রকম বলবো, হ্যাঁ কি বলা যায় বলো তো এই মানুষটাকে। দেখো থালায় নিয়ে চলে এসছে, এখানে বউগুলোও খায়নি, হ্যাঁ যে বউ দুটো আছে, বউ দুটোকেও একটু দিয়ে, সে নয় সব খেতে আসছে, আর উনি খেতে বসে পড়েছে। হ্যাঁ আমি তো পাতায় দেবো, তুমি খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, মা খাও। কে নেবে বলছে, খাবার লোক নেই, তুই নিবি? আচ্ছা কাকু গো, কেমন হয়েছে গো খেতে?
বড়িয়া হয়েছে বড়িয়া। কি করছো? এই যে সবাইকে দেওয়া হচ্ছে বাড়িতে তোমরা। এই যে লাস্টে আমরা খেতে বসেছি, আমাদের রাতুল আমাদেরকে খেতে দিচ্ছে। কত সবাই খাচ্ছিল, পুরো ফাঁকা হয়ে গেছে। ওইটা প্রথমে যেটা করেছিল সেটা তো শেষই হয়ে গেছে, তারপরে আবারও একবার হয়েছিল, ওটাও শেষ হয়ে গেছে। এই যে আমরা লাস্টে খেতে বসছি। সকাল থেকে কিছু খাওয়া নেই কিন্তু দেখি না, ভালোই লাগছে। আমাদেরকে দিবি আর একটু করে দিয়ে দে তাহলে। আমি হাতটাও ধুলাম না জানো। দাও জল দাও, হাত খেয়ে হাত ধোবো। খাওয়া হয়ে গেছে, খেয়ে হাত ধোবো, সেটাই তো। খাওয়ার পর্ব মোটামুটি শেষ। হ্যাঁ আমি ঘরেই ছিলাম। মাথাটা এত সর্দিতে ভারী হয়ে গেছে, নতুন বউকে বলছে দেখো কি সুন্দর মাথাটা ম্যাসাজ করে দিচ্ছে, আর ওর হাতের আঙুলগুলো তুই ফুচি ফুচি, তো এত ভালো লাগছে আঙুল, মানে ও দিচ্ছে। সবার হাতের মধ্যে একটা না আলাদা রকমেরই মানে তোমার জাদু থাকে, যেটা সবার হাতে থাকে না। অনেকে মাথা ম্যাসাজ করতে পারে না, আর অনেকের হাতে মাথা ম্যাসাজ এত ভালো লাগে। এ দিচ্ছে, আমার এত ভালো লাগছে, জল শেষ হয়ে গেছে, আরাম লাগছে, কি সুন্দর। আর মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে, নাক তো দেখো না ঘন ঘন ভূত হয়ে গেছে একদম। যাই হোক, নতুন বউটাকে দিয়ে একটু মাসাজ তো করিয়ে নি। আমার বরকে দিলে, তোমার দাদাকে ধর রাত্রির বেলায় ঘুমে দেয় না বলবো না, যখন খুব কষ্ট হয় মাথাটা একটু হাত বুলে, ও বলবো আমায় দাও, আমি বলবো আমায় দাও, দিয়ে আমি কিন্তু দেবো না, ও একটু একটু করে মাথায় হাত বুল দিচ্ছি, নাও না একটু পরে দিচ্ছি, একটু পরে বলে সারা রাত ঘুম হয়ে যায়। কোনো সময়টা দেখি না যে মাথার মধ্যে একটু হাতটা গেছে। খিচুড়ি খেয়ে স্নান করে আবার এসে গোপালকে সেবা দিয়ে এসে আবার খিচুড়ি খাওয়া হয়ে গেল স্যারের, দিয়ে এখনই আবার বেরিয়ে যাবে, কাজে যাবে। ভালো আঁচ হয়ে গেছে, তবে অনেক সবাই খেলো খিচুড়ি, এখনো সবাই খাচ্ছে। আর এদিকে এখনো আছে অনেক খিচুড়ি, খিচুড়ি আছে, একটা হাঁড়িতে, একটা গামলায়। যাও কে এসেছে দেখো। না কি আছে, খাওয়া, সব খাওয়া আবার জিনিস। হ্যাঁ মাথা দেখেনি, আমার মাথায় কিছু নেই। ও একবার করে আসছে না, আমার মাথাটা দিয়ে দিচ্ছে, এটাই আর কি ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করবো ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমাদের এখানে বিজয়া আছে, শুভ বিজয়া সবাইকে জানাই। তো চলো, কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, দুপুরের পর থেকে আর করা হয়নি গো। তো ভাবলাম চলো কালকের ভিডিওটার সাথে আজকের ভিডিওটা একসাথেই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। কালকে ভোগ খাওয়ানো হলো, আজকে বিজয়া হবে। আমাদের এখানে বিজয়া ভালো রকমভাবেই হয়, মাইক টাইক সব নিয়ে এসেছে। চলো এখন যাচ্ছি, মাইক এসেছে, মাইক নিয়ে আসা হয়েছে বিজয়া করার জন্য। তো মাইকটা কেমন নিয়ে এসছে চলো তোমাদেরকেও দেখায়। বললো তো এসেছে, খবর দিল আমাকে, যাচ্ছি দেখি চলো। আজকে কিন্তু সেই লেভেলের আনন্দ হবে এখানে, তোমরাও দেখতে থাকবে। কি মাইক এসছে এটা? হ্যাপি কি হাপামা, খ্যাপামা। এই দেখো আমাদের মাইক চলে এসেছে, সব মাইক ম্যানরা এখন মাইক নামাচ্ছে। আজকে সেই লেভেলের এখানে নাচ হবে। ছোট মামি ভালো নাচ করতে পারে, বলো মামি? আমাদের নতুন বউটাকেও আজকে নাচ করাবো, নাচবে তো? আজকে সবাই নাচ করবে বলছে, আমি বাদ। আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে কালকে, কিন্তু আমাদের কারো মনে নেই কি ঘটনা। কালকে আমাদের সাথে একটা ঘটনা হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করতে, একটা হাসির ঘটনা। আর হাসছি এখানে বসে বসে, নাহলে সকালবেলা আমরা এখানে আসি। এখন বাজে 2:34, সকাল থেকে আড্ডা দিয়ে দিয়ে রান্না বান্না চাপিয়েছি মোটামুটি 1টার সময়। ভালো লাগছে না, শরীর অসুস্থ। তো এখন রান্না হচ্ছে পালং শাক। বরকে বললাম একটু চিকেন আনতে, এত বদমাইশ, আনলো না। সারা রাত জেগে কাজ করে সকাল 6টার সময় বাড়ি এসেছে বলে আর বেরোলো না। এবার সবজিওয়ালাও এসেছিলো, সেরকম সবজি নেই, বাঁধাকপি ফুলকপি ওইগুলো আর ভালোই লাগছে না খেতে, সত্যি কথা বলতে। আজকে সবজিওয়ালার কাছে সেরকম সবজিও ছিল না, পালং শাকটাই নিলাম, শুধু পালং শাক রান্না করছি, যে এটাই খাওয়াবো। তবে এই ব্যাটা বুঝতে পারবে যে খাবার সময় কোনো নাটক দেখালে না, তখন বোঝাবো। কত করে বললাম, তোমরা 2 দিন ধরে মটন খেয়ে এসেছো তো, ওর জন্য আনেনি। যাকে শাকটাই রান্না করে দিয়ে যাবো, ওখানে মাইক বাজছে, গাপ করে খালি আওয়াজ হচ্ছে। চলো গিয়ে দেখবো। ওর মামিদের বাড়িতে কাজও আছে, একটু গিয়ে কাজও করবো। কেমন বাজছে রে মাইকটা? হ্যাঁ
আমাদের বাটুল ভালো বলতে পারে কি মা, কি মা সেট এখানে তো বলে যা, এখানে বলে যা। কালীপুরের খেপি মা, আমাদের বাটুল ভালো বলতে পারে। এবার আওয়াজটা দিয়ে দে খেপি মা। আর বলবে না, ও এত সুন্দর মাইকের আওয়াজ করে মুখ দিয়ে, হাতিও পায়। যাই হোক মাইকটা বাজছে, কিছু বোঝা যাচ্ছে না, শুধু দুম দুম আওয়াজ হচ্ছে। ঠিক আছে চলো, রান্নাটা হয়ে এসেছে, ফ্যানটা ঝরিয়ে নিই ভাতের দিয়ে যাবো চলো। এই যে মাকে এখন বাইরে বার করা হয়েছে বরণ করানোর জন্য। সবাই বরণ ডালা সাজিয়ে এখানে দাঁড়িয়ে আছে, বরণ করবে। যাই হোক দেখতে দেখতে কীভাবে আমাদের সরস্বতী পুজোটাও কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তবে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই এডিট করে উঠতে পারিনি। আমার ভয়েসটা শুনেও তোমরা বুঝতে পারছো। তবে খুব আনন্দ করেছিলাম। এই মুহূর্তটা একটু আনন্দও হয়, মন খারাপও হয়ে যায় যে সামনে আবারও একটা বছর অপেক্ষা করতে হবে, তবে আবারও যে আমরা এই আনন্দটা ফিরে পাবো। আমাদের সরস্বতী মায়ের মা হয়েছে আমাদের নতুন বউ। আমাকে বলছিলাম যে না, মানে নিয়ম আছে এখানে বরণ করার পরে মা যখন চলে যাবে এখানে নাকি আর আসতে নেই। তো এবার আমি বলছি না, আমি হব না, নতুন বউকে করো। তো নতুন বউকে মা বানানো হয়েছে, ও বরণ করছে। দেখো বরণ করতে পারে না, আগে কোনো দিন করেছি কি জানি না, তবে ওখানে মামি ওকে শিখিয়ে দিচ্ছে। ওখানে আমার যাও আছে, দুজনা মিলে বরণ ডালা নিয়ে বরণ করছে। যাই হোক ব্যাপারটা খুবই একটা ভালো লাগলো, অনেক কিছু শেখারও আছে এখানে, অনেক কিছু শিখতেও পারলাম। আমি তো 5 বছর হয়ে গেলে এসেছি, মোটামুটি আমি ঠাকুর বরণ করতে পারি বা শিখে গেছি। তবে কিছু কিছু সময় একটু আধটু আমার হয় না, অনেক কিছু অনেক নিয়ম থাকে, মানে সবার তো আর বরণ করাটা সমান হয় না, মানে সব ঠাকুরের বরণ করা সেম হয় না। যাই হোক এখানে দেখো বরণ করছে, খুবই ভালো লাগছে ব্যাপারটা যে আর কয়েক মিনিট কি মানে আধা ঘন্টা এরকম পরেই আমাদের সরস্বতী মা আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন। আবারও সামনে বছর চেষ্টা করব আমরা আরও ভালো করে করার। তবে এই বছরটা সত্যিই বলছি অনেক অনেক আনন্দ করেছি আমরা, আমাদেরকে দেখেই বুঝতে পেরেছো। সেভাবে হয়তো ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, তবে যতটুকুন পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে হচ্ছে সিঁদুর খেলা, এই একটা ব্যাপার না আমার ভীষণ ভালো লাগে। দেখো সবাই সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, শীতেতে দিয়ে দিচ্ছে, ব্যাপারটা সত্যি ভালো লাগে না? আর ছোট মামি দেখো আমার অবস্থাটা কি করছে, সিঁদুর দিয়ে দিচ্ছে। দেখো পুরো আমার কপাল থেকে শীতে পর্যন্ত টেনে দিয়েছে, বলছে এটাই ভালো লাগছে। আমি রেগে গিয়েছিলাম যে এরকমভাবে আবার কেউ সিঁদুর মাখিয়ে দেয়। তারপর আমাদের নতুন বউ দেখো না, ওর তো বিশালই আনন্দ। যাই হোক এটা ওর প্রথম আমাদের বাড়িতে এসে, এটা ওর প্রথম সরস্বতী পুজো, ও তো খুব এনজয় করেছে, সেটাও তোমরা দেখেছো। আমি এবার সবাইকে একটু একটু করে সিঁদুর মাখিয়ে দিচ্ছি, যেন আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। দেখো মুখগুলো সবার লাল টুকটুক করছে। বড় শাশু মায়ের মুখটা দেখলে তো তোমরা অপূর্ব সুন্দর লাগছে। যাই হোক সব ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছে, এগুলো সব জলে দিয়ে দিতে হয়। তবে এই ভিডিওটা দেখে অনেকেই খারাপ মন্তব্য করবে জানো। আমি 2টো মিনি ব্লগ ছেড়েছিলাম, সেখানে আমাকে কমেন্ট করেছে যারা আমাকে দেখতে পারে না বা আমার ভিডিও ভালোবাসে না, যে তোরা নিজেরাই মূর্তি বানাস আর নিজেরাই মূর্তি জলে দিয়ে দিস। এই ব্যাপারটা খারাপ লাগে লোকের কথা শুনলে। যাই হোক এটা নিয়ম আছে হিন্দু ধর্মের, তাই এটা করে। তবে এই যে আনন্দটা, এই আনন্দগুলো কি তোমরা করতে পারো? আমরা যেভাবে আনন্দ করি, যে আনন্দ করতে করতে মনের ভেতরে অনেক কষ্ট লাগছে, বেশ ছিল মা, আনন্দ হচ্ছিল, মা চলে যাবে, এই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে, আমাদের একটা মন খারাপও হয়ে যাবে। ব্যাপারটা কেমন না তাই বলো? আর এইদিকে দেখো ছোটো মামি আমাদের নতুন বউকে কি শিখিয়ে দিচ্ছে কানে কানে, জানি না, চালটা দিয়ে বললো আর এদিকে তাকাবি না, বাড়ির দিকে চলে যাবি। তবে একটা কথাই বলবো, কেউ খারাপ মন্তব্য করো না, যেটা যেখানে নিয়ম আছে সেটা সেখানে মানুষ অবশ্যই করবে। ভগবান তো একটাই হয়, যে সৃষ্টিকর্তা সেটা একটাই হয়, এগুলো নিয়ম আছে আমাদের, তাই করতে হয় আমাদের। যাই হোক তোমরা ভালোভাবে যদি কেউ জেনে থাকো আমাদের এই উত্তরটা দিয়ে দিও, যারা খারাপ কমেন্ট করছে, আমি কমেন্টগুলো সিন করে দেবো। যাই হোক আমি এখানে বলছি দেখো আসতে বছর আর হবে, তবে হ্যাঁ অনেকেরই সুখ আমাদের সহ্য নয়, তাই তারা এরকম খারাপ কথা বলে না। আমি এরকম থাকতে পারছি না, মাঠের নিয়ে নাচ করতে লেগে গেছে। তবে আমরা সত্যি অনেক নাচ করেছিলাম, আমরা সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট একটুখানি নাচতে করতে চলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে সবাই মিলে করছিলাম তো, অনেক সবাই ছিল, তাই সোশ্যাল মিডিয়ায়
ছিল, তাদের তো প্রবলেম থাকতেই পারে ফ্যামিলিগত, তাই আমরা ভিডিওগুলো পোস্ট করিনি। এই যে মাকে নিয়ে দেখো চলে যাচ্ছে আর সবার মনটা দেখো হতাশ, মানে একটা উদাস হয়ে আছে। আর আমার চারিদিকে দেখেছিল, সত্যি করে সেই এনজয় করেছিলাম আমরা সেই লেভেলে। আর আমার ছোটো মামিকে দেখো না, খুবই ভালো লাগলো ব্যাপারটা, তবে সামনে বছর চেষ্টা করব। সিরিয়াসলি আমরা কিন্তু সবাই একসাথে থাকলে অনেক আনন্দ করি, অনেক মানে অনেক, যেটা আবার অনেকেরও ভালো লাগে না যে আমরা একসাথে এত আনন্দ করি শাশুড়ি বৌমা সবাই মিলে। এই যে দেখো না, এগুলো শাশুড়ি মা মনে হচ্ছে বলো কত আনন্দ করছে। দেখার ছোটো মামি এখান থেকে ফুলগুলো, গাঁদা ফুলগুলো নিচ্ছে আর সবাইকে দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তবে আমাদের নতুন বউকে দেখে দেখো মনে হচ্ছে না এটার ফার্স্ট পুজো হলো আমাদের বাড়িতে।